সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ববি আক্তার বৃষ্টি, পিতা মৃত আবু বক্কর শেখ, গ্রাম মধ্যভাট, ইউনিয়ন সুঘাট, উপজেলা শেরপুর, জেলা বগুড়া। আমি এইচএসসি পরীক্ষা চলাকালীন 2022 সালে বগুড়া সদরের বিসিক ফুলবাড়ি এলাকার জুলফিকার আলী জুলুর ছোট পুত্র আতিক হাসান রাহুলের সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। এক পর্যায়ে সে আমার সাথে দেখা করে এবং আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। রাহুলের সাথে সম্পর্ক থাকাকালীন রাহুলের টাকার প্রয়োজন হলে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমি আমার বাবার নিকট থেকে তার ব্যবসার টাকা নিয়ে এসে তাকে প্রায় 5 লাখ টাকা দিয়েছি। আমরা 3 বোনের মধ্যে আমি বড় হওয়ায় আমার বাবা আমার সব অবদান পূরণ করতেন। টাকা নেওয়ার পর সে আমার সাথে সম্পর্ক রাখতে অস্বীকার করে এবং বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক জড়ায়। আমি বিষয়টি বুঝতে পারলে বিয়ের জন্য তাকে বলি, কিন্তু সে টালবাহানা করতে থাকে। আমাদের সম্পর্কের কথা পরিবার জানতো। 2024 সালে 21শে ফেব্রুয়ারি আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আমার মা আমাদের 3 বোনকে নিয়ে দিশেহারা হয়ে পড়ে। কিছুদিন পর আমার মা রাহুলের সাথে আমার বিয়ের প্রস্তুতি নেয়। উভয় পরিবারের সম্মতিতে আমাদের 2025 সালের 11 জানুয়ারি বিয়ে হয়। আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। আমি 2025 সালে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি। কিন্তু বিয়ের কয়েকদিন পরেই আমার শ্বশুরবাড়ির লোকজন আমার মায়ের নিকট 10 লাখ টাকা যৌতুক চায়। যৌতুক না দিতে পারায় তারা আমার উপর প্রতিনিয়তই নির্যাতন করত। আমার বাবা না থাকায় আমার মা সেই টাকা দিতে পারে না। আমি আমার শ্বশুর শাশুড়ির হাতে পায়ে ধরেও কান্না করছি, কিন্তু তাদের মন গলেনি। আমার বাবা না থাকায় আমি নির্যাতন সহ্য করেই তাদের বাসায় ছিলাম। সাংবাদিক ভাইয়েরা, আমার শ্বশুর ও শ্বশুর বাড়ির লোকেরা আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করতে থাকে। ষড়যন্ত্রের অংশ হিসাবে গত 28শে এপ্রিল 2025 তারিখে আমার শ্বশুর বাড়ির লোকজন আত্মীয়র নিকট যাবে বলে বাসায় আমাকে একা রেখে চলে যায়। পরে বিকাল 3টা-4টার দিকে আমাকে ফোন করে রানা প্লাজার সামনে যেতে বলে। আমার ভাসুর রানা আমাকে ফোন দিয়ে বলে যে বৃষ্টি বাঁধনকে পাওয়া যাচ্ছে না। বাঁধন হচ্ছে আমার বড় ননদের ছেলে। আমাকে বলে আমরা সবাই তাকে খুঁজতেছি, তুমিও খুঁজতে রানা প্লাজার সামনে আসো। আমি তাদের কথা বিশ্বাস করে রানা প্লাজার সামনে যাই, কাউকে দেখতে পাই না রানা প্লাজার সামনে। সেখানে আমি একাই দাঁড়িয়েছিলাম। আমি ফোন করলেও আমার শ্বশুর বাড়ির কেউ ফোন ধরে না। আমি একা দাঁড়া থাকার অবস্থায় একটু পর তার পুরো পরিবারের সকল সদস্য এসে আমাকে নবাব বাড়ি রোডে হঠাৎ মারধর শুরু করে। সে সময় পথচারী ও পুলিশ এগিয়ে আসলে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে মিথ্যা অপহরণকারী সাজায় আমি নাকি বাঁধনকে অপহরণ করেছি এই বলে অপবাদ দেয়। বাঁধন আমার ননদের ছেলে, কিন্তু সে তার কাছেও কেউ কিছু জানতে চায়নি। আমাকে কথা বলার কোনো প্রকার সুযোগই দেওয়া হয়নি। আমাকে শত শত জনতার সামনে অপহরণকারী সাজালো, কিন্তু কেউ সত্য ঘটনা জানতে চায়নি বা প্রতিবাদ করেনি। পুলিশ আমাকে থানায় নিয়ে যায় এবং আমাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবে বলে সারা রাত থানায় বসিয়ে রাখে। পরের দিন আমাকে আদালতে চালান করে দেয়। আমি আদালতে গিয়ে জানতে পারি আমার শ্বশুর জুলফিকার আলী জুলু আমার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেছে। এদিকে আমি অপহরণকারী হিসাবে আমার ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেলে সবাই আমাকে খারাপ দৃষ্টিতে দেখতে থাকে এবং আমার অনেক আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন করে। এই ঘটনার 14 দিন পরে আমার মা আমাকে জামিনে মুক্ত করে, কিন্তু কলেজ ও পরিচিত মহলে আমি যেতে পারছিলাম না। সবাই আমাকে সিসি করে এবং নাচ শিখায়। এমনকি কলেজ কর্তৃপক্ষ আমাকে পরীক্ষা দিতেও বাধা সৃষ্টি করে। আমি অল্প বয়সে 6 মাসের বাচ্চা পেটে এমন দুর্বিষহ যন্ত্রণা নিয়ে জীবনযাপন করতে থাকি। আমি অনেক অনুরোধ করে কলেজ কর্তৃপক্ষের নিকট থেকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাই। আমি বর্তমানে মহিলা কলেজের পাশে একটি ম্যাচ থেকে পরীক্ষা দিচ্ছি। তারা আমার কোনো খোঁজ খবর রাখে না এবং বিভিন্ন লোকজনের মাধ্যমে হুমকি দিচ্ছে যে তাদের নামে মামলা করলে বা অ্যাকশন নিলে তারা আমার বিধবা মা ও বোনকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করাবে। সাংবাদিক ভাইয়েরা, আমার উপর যে নির্যাতন হয়েছে তার জন্য আমার শ্বশুর ও স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি। আপনি যে
ওই যে রানা প্লাজার সামনে যে অপহরণের কথা বললেন, এটা তো অনেকদিন আগের ঘটনা। হ্যাঁ, এতদিন পর কেন সাংবাদিক সম্মেলন করতেছেন? আমি হচ্ছে আমার অনেকের কাছে হেল্প চাইছি। আমি আসলে মিডিয়াতে কখনো কথা বলি নাই, মানে এটা ফার্স্ট টাইম। আমি কখনো মিডিয়ার সামনে যাই নাই, এই জন্য আমার সাহস হয়ে ওঠে নাই। কিন্তু তারপরে জেল থেকে বের হওয়ার পরে আমি অসুস্থ ছিলাম, মেডিকেলে ভর্তি ছিলাম 6 দিন। তারপরে আমার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যায়, পরীক্ষা দেই। আমি ভাবছিলাম যে এগুলা নিয়ে আর কিছু করবো না, কিন্তু তারা স্টিল নাও আমাকে বিভিন্নভাবে টর্চার করতেছে। একে তো আমার পরীক্ষা চলতেছে, তারপরে মেসে জানেনি তো খাবার দাবার কেমন হয়, খাওয়া দাওয়ার সমস্যা, এই অবস্থায় আমার মেসে থাকা লাগতেছে। তারপরেও তারা আমাকে বিভিন্নভাবে মানে হুমকি দিচ্ছে। আমার চাচাদের, আমার এলাকার সবাইকে ফোন দিয়ে বলে যে আমার মায়ের সাথে যেন কেউ থাকে না, আমার মাকে যদি কেউ হেল্প করে তাহলে নাকি তারা হচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিবে, মানে তাদের বিরুদ্ধে মুখ খোলা যাবে না, মুখ খুললে তারা আমার মাকে নাকি দেখে নিবে। তার অনেক টাকা পয়সা, সে হচ্ছে রাজনীতি করে, তার কাছে অনেক রাজনীতি ক্ষমতাও আছে। আর আমার তো বাবা নাই, বড় ভাই নাই, কেউ নাই। সে আমাকে একা পায়া যা ইচ্ছে করতেছে। আমার এত অত্যাচার করার পরেও কিন্তু তারা থামেনি, ওরা কিন্তু স্টিল নাও আমাকে বিভিন্নভাবে মানে হ্যারাস করতেছে। সোশ্যাল মিডিয়াতে বাজে বাজে পোস্ট করে। আবার আমার হাজবেন্ড সবাইকে বলে উই নাকি সিঙ্গেল, ও হচ্ছে সব মেয়ের সাথে নিজে সিঙ্গেল বলে বলে সম্পর্কে জড়ায়। আপনার নাম কি? ওর নাম হচ্ছে আতিক হাসান রাহুল, আর ফেসবুক আইডির নাম আয়রা রাহুল। ও সবাইকে বলে ও সিঙ্গেল। আমাদের নাকি ডিভোর্স হয়ে গেছে 2 মাস আগে। 2 মাস আগে ডিভোর্স যদি হয়, আমি কোনো কাগজ পাইনি, আমি কোথাও সাইনও করিনি। আর প্রেগনেন্ট অবস্থায় আমি যতদূর জানি যে ডিভোর্স হয় না, কিন্তু সে সবাইকে বলে সে নাকি আমাকে ডিভোর্স দিছে। এইগুলো বলে বলে মেয়েদের সাথে কথা বলে এবং রিলেশনে জড়ায়। আইনি কোনো ব্যবস্থা নেননি, থানায় মামলা বা? থানা থেকে আমাকে কোনো রকম হেল্পই করা হয়নি। ওর হচ্ছে ভাই বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, তো থানায় আমি গেলেই আমাকে ওর বাবা ফোন দিয়ে ডেকে নিয়ে এসে বলে ভাই আপনার ছেলে এইগুলো করতেছে, এগুলার একটা সমাধান করেন, হ্যান ত্যান, মানে ভূগোল টুগোল বুঝে পাঠাই দেয়। আর বলে যে হচ্ছে আপনার যে অবস্থা কোর্টে মামলা করেন। থানায় কোনো অভিযোগ নেয়নি, কোর্টে মামলা করা হয়েছে। কিন্তু কোর্টে তো এত সহজে ইয়া হয় না, কোর্টে তো একটু টাইম লাগে। কিন্তু তারা বিভিন্নভাবে মানে প্রেশার দিচ্ছে যেন মামলা তুলে নেয়। আর আমার এলাকার আমার চাচারা যারা সাক্ষী আছে, তাদেরকে ফোন দিয়ে ভয় দেখাচ্ছে যে সাক্ষী দিতে আসলে। আমার শ্বশুর, সে 3 দিন আগেও ফোন দিয়ে বলছে যে আমার মা বলছে ওই মহিলার পিছন থেকে সরে যান, বলছে যে যদি সাক্ষী দেন তাহলে কিন্তু আপনাদের দেখে ছাড়বো, আপনাদের নামে মামলা করবো, এগুলা ভয় দেখাইছে। আপনার শ্বশুরের নাম কি? জুলফিকার আলী জুলু। তো